আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ফ্রেন্ড, আমি তোমাদের দেখাবো, এটা একটা ওয়েট মেশিন। 30 কেজি ওজন মাপা যায়, দাঁড়ি ওয়েট মেশিন। এটার প্রবলেম হলো ফ্রেন্ড, ইঁদুরে সব তার কেটে শেষ করে দিয়েছে। কীভাবে ফের নতুন করে লাগিয়ে ঠিক করতে হবে তোমাদের সেটা দেখাবো। দেখেন ফ্রেন্ড, প্রত্যেকগুলো তার সব এদের কেটে একদম টুকরো টুকরো করে দিয়েছে। প্রতিটা তারের সাথে ফের নতুন করে কানেকশন করে ঠিক করতে হবে। দেখেন প্রতিটা কালারের তার ওই টেপ করে জোড়া দিয়ে ফ্যান ঠিক করে দেখাবো। দেখেন ফ্যান, প্রথমে একটা তার কেটে জোড়া দিয়ে নিলাম ফ্যান, তারপরে মাপ মতন যতদূর লাগবে তারটা নিয়ে স্লিপ ইন দিয়ে ভেতরে ফের ঠিক করতে হবে। দেখেন ফ্যান, প্রতিটা টুকটুকরো কেটে নেওয়া হচ্ছে, জয়েন্ট করে নেওয়া হচ্ছে। প্রতিটা তার মাপ মতন যতটুকু লাগবে ততটুকু কেটে মাপ করে নিয়ে সোল্ডার করে দেওয়া হচ্ছে। তারপরে স্লিপের মতন কেটে নিয়ে ছোটো 1 ইঞ্চি করে কেটে নিয়ে তারের ভেতরে পুড়ে দিয়ে তোমার মাপ মতন জায়গা করে দিয়ে তোমার গ্যাস লাইট দিয়ে হিট দিলে টাইট হয়ে যাবে ফ্যান। প্রতিটা এরকম স্লিপ গ্যাস লাইট দিয়ে হিট দিয়ে দেখা ফ্যান। সব তারগুলো নতুন করে এরকম কানেকশন করে জুড়ে নিতে হবে। প্রতিটা তার সব এদের কেটে একদম সব চড়িয়ে দিয়েছে এদের। প্রতিটা তার ছিলে নিতে হবে, সব তার করে কেটে নিয়ে ফ্যান বোর্ডের সার্কিটে একটা একটা করে ঝেলে নিতে হবে। কালার ম্যাচ করে ফ্যান বোর্ডে লাগিয়ে দিতে হবে। পিসিবির গায়ে মার্ক করা আছে, কালার কোড করে দেওয়া আছে, কালার কোডে লাগিয়ে দিতে হবে। এটা প্যানেল বোর্ড, সামনের ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হয়ে গেল ফ্যান। তারপরে ফের তার কটা গুছিয়ে এক জায়গায় লাগিয়ে নিতে হবে। সব জায়গায় তার কেটে দিতে ফ্যান। দেখেন ফ্যান, ওয়েট করার যে 3টে তার থাকে ওয়েট প্লেটে, সে 3টে তারও কেটে দিতে। দেখেন ভালো করে সোল্ডার করে নিতে হবে, সোল্ডার করে তার সোল্ডার ভালো করে লাগিয়ে দিতে হবে, যেন কেউ কারিগর টাচ না হয়ে থাকে। ফ্রেশ হয়ে করে লাগাতে হবে, দেখে শুনে লাগাতে হবে ফ্যান। দেখেন এটা ডিসপ্লের, এটা হচ্ছে ফ্যান 6খানা তার আছে। এটা হচ্ছে কিবোর্ডের অন অফ করা যে ডিসপ্লে কিবোর্ডটা আছে, কিবোর্ডের তার ফ্যান। দেখেন সব কটা কেটে শেষ করে দিই, চুড়িয়ে দিয়ে দিই। তারের মাথাটা প্রত্যেকটা হালকা হালকা ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে নেওয়ার পর ফ্যান প্রত্যেকটা তার একটা টুইজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মরচে পড়ে গেছে তারের মাথায় ফ্যান। প্রতিটা তারের মাথায় সোল্ডার ধরিয়ে নিতে হবে, তাতে ভালো করে সোল্ডার ধরিয়ে নিতে হবে। সামনের কিবোর্ডের যে কিবোর্ডটা থাকে তার কটা ফ্যান। দেখেন ফ্যান ভালো করে লাগিয়ে নিতে হবে, দেখে দেখে উলট পালট হলে ম্যাচ করবে না কিবোর্ডটা। ভালো করে সোল্ডার করে লাগিয়ে নিতে হবে। তারের কোডগুলো বোঝা না গেলে ফ্যানে স্ক্রুটা খুলে ভেতরে ডিসপ্লেতে তলায় দেখেন উল্টো পিঠে লেখা আছে ফ্যান, ময়লা পড়ে গেছে ফ্যান, কোনো কোড দেওয়া আছে, দেখে নিতে হবে কোন তার কোথায় লাগাতে হবে, সব দেওয়াই আছে। তারপর ভোল্টেজটা দেখে নিতে হবে ফ্যান অন করে দিয়ে। তারপরে 5 ভোল্টটা কোন জায়গা থেকে বার হচ্ছে সেটা চেক করে দেখে নিতে হবে। ঠিক আছে ফ্যান, 5 ভোল্টটা দেখে নেওয়ার পর তারপরে সব ম্যাচ করে লাগিয়ে দিতে হবে ফ্যান।
আর ভিডিওটা ফ্রেন্ড ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ফ্রেন্ড দেখেন এবারে ডিসপ্লেটা অন করে অন সুইচটা টিপে দেখেন ফ্রেন্ড ডিসপ্লে চলে আসলো, ডিসপ্লে এসে গেছে ফ্রেন্ড। এবার অফ করে দেখবো অফ সুইচটা কাজ হচ্ছে কিনা। দেখেন অফ অফ অন হলো ডিসপ্লেতে ফ্রেন্ড। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক করে দেবেন, তাতে কি হবে আমাদের ভিডিও বানাতে সাহস বাড়ে। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। যাদের আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এই ধরনের ওয়েট মেশিনগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। ফেলিতে রাখার জন্য ফ্যান কাস্টমারের দাঁড়িটা তারগুলোর সময় দুটি কেটে শেষ করে দিন। দেখেন ফ্যান ওয়েট করা মেশিনটা ঠিক হয়ে গেল। তারপরে ফ্যানটির সামনে ডিসপ্লে লাটটা দিয়ে ডিসপ্লে বোর্ডটা লাগিয়ে নিতে হবে। ভালো করে টাইট করে নিতে হবে, তারগুলো গচ্ছিতভাবে সব টেপ করে দিতে হবে ফ্যান। তারপর সামনে দেখে নিতে হবে ঠিক আছে কিনা ফ্যান। টেপ করে দিচ্ছি বড় ফ্যান। আগে সামনের এই ডিসপ্লেটা ঠিক করে নিতে হবে, আটা দিয়ে ওখানে তলায় আটা দেওয়ার পর সামনে আস্তে আস্তে ভালো করে টেপ করে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদের দেখাবো ঠিক ওজনটা ঠিক হচ্ছে কিনা। দেখেন একটা প্লাস রাখলাম ওপরে, দেখেন 340-41 গ্রাম হচ্ছে।